আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। বোরো ধান কাটার মৌসুমে ভারী বৃষ্টিতে তলিয়েছে বাগেরহাটের নিচু এলাকা। শ্রমিক সংকটে পুরুষের সাথে মাঠে নেমেছে নারীরাও। কাটা ধান পানিতে ভিজে নষ্টের শঙ্কা। নরসিংদী চরাঞ্চলে মেঘনার অব্যাহত ভাঙনে বিলীন হচ্ছে শত শত বিঘা ফসলি জমি। বিভিন্ন দপ্তরে ধর্ণা দিয়েও মেলেনি প্রতিকার। দীর্ঘ 9 বছর পর চীন যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাল শি জিনপিং এর সাথে বৈঠক। আলোচনায় হরমুজ প্রণালী ইস্যুতে চাওয়া হতে পারে বেইজিং এর সহায়তা। যাবৎকালের সবচেয়ে শক্তিশালী ও বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো রাশিয়া। পাল্লা 35,000 কিলোমিটার বহন করতে পারে পরমাণু বোমা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে দেখবেন বিস্তারিত। বাগেরহাটে বোরো ধান কাটার মৌসুমে টানা ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে বেশিরভাগ নিচু অঞ্চল। বিশেষ করে চরম বিপাকে পড়েছেন রামপালের কৃষকরা। কাটা ধান পানিতে ভিজে নষ্ট হওয়ার শঙ্কার পাশাপাশি বেড়েছে শ্রমিক ও মারাই খরচ। এমন পরিস্থিতিতে পুরুষের পাশাপাশি মাঠে নেমেছেন নারীরাও। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে গত কয়েকদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে বাগেরহাটের রামপাল ও মংলার বিস্তীর্ণ নিচু এলাকা। ঠিক বোরো ধান কাটার মৌসুমে এমন পরিস্থিতিতে বিপাকে কৃষকরা। কৃষি অফিস জানায়, মংলায় 50 হেক্টর জমির ধান আগে ঘরে তুলতে পারলেও রামপালের 4,900 হেক্টর জমির অনেক বিলে এখনো ধান কাটতে পারেনি কৃষক। আবার কোথাও ধান কাটা পানিতে ভিজে নষ্ট হওয়ার ঝুঁকি রয়েছে। উপজেলার ডুবসামারি, সগুনা ও গোলবনি এলাকার বিভিন্ন বিলে পানির নিচে ডুবে আছে কাটা ধান। কৃষকদের আশঙ্কা, দীর্ঘ সময় পানিতে থাকলে ধানে অঙ্কুর গজাতে পারে। এই যে ধানগুলো এক ভাগ হচ্ছে খালি আপনার নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলো ওদের কিছু করার নেই। সমস্যার ভিতরে আছে, ধান উঠাতে পারতেছি না, আর ওদের কলা যাচ্ছে, আর বৃষ্টি প্রত্যেক দিন হচ্ছে, আমার ভীষণ ক্ষতি হয়ে যাচ্ছে। ধান সব পানির তলে, এই দেখা যাচ্ছে ধান সব পানির তলে রয়েছে। এখন অসহায় পড়েছে। এখন তীব্র লবণাক্ততার মধ্যেও চলতি মৌসুমে অনুকূল আবহাওয়া ও কৃষি বিভাগের তদারকিতে ভালো ফলনের আশা করেছিল কৃষক। তবে হঠাৎ বৃষ্টিতে এখন সেই স্বপ্নে নেমেছে শঙ্কা। বৈরী আবহাওয়ার সুযোগে বেড়েছে দিনমজুরের মজুরিও। শ্রমিক সংকটে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে কৃষককে। এতে উৎপাদন খরচ আরো বেড়েছে। এমন পরিস্থিতিতে পুরুষের পাশাপাশি নারীরাও মাঠে নেমেছেন ধান কাটার কাজে। সম্পূর্ণ জমি এখনো পানির তলে, এখনো উঠাতে পারিনি, আর কিষান তো পাওয়া যাচ্ছে না। বৃষ্টির পানিতে সব ডুবিয়ে গেছে, তাই আমাদের পুরুষদের পাশাপাশি আমাদেরও অনেক পরিশ্রম করা লাগতেছে, কারণ তারা একারা বাইরে উঠতেছে না। ধান আলারও কষ্ট, তারপর বৃষ্টিতে মনে করেন ধান কিছু কিছু নষ্ট হয়ে গেছে। আবার মনে করেন যে আমার তেল খরচ বেশি, এই কারণে আমরা এখন আপাতত মনে করেন যে 2500 থেকে 3000 পর্যন্ত নিচ্ছি। আর কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সার্বিক সহযোগিতার পাশাপাশি ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে জানিয়েছে এই কর্মকর্তা। যদি কোনো কৃষক সমস্যায় পড়ে বৃষ্টির কারণে, তাহলে আমরা সেগুলো কৃষকদেরকে অবশ্যই সহযোগিতার মাধ্যমে কৃষককে আরো সুন্দরভাবে তার কৃষিটা সম্পন্ন করতে পারে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ঝড়, জলোচ্ছ্বাস কিংবা অতিবৃষ্টির মতো বৈরী আবহাওয়ার সঙ্গে মানিয়ে চলায় উপকূলীয় অঞ্চলের মানুষের নিয়তি। তবে কৃষকরা বলছে, এবারের অনাকাঙ্ক্ষিত বৃষ্টিতে ক্ষতি হয়েছে তাদের। বৈরী আবহাওয়ার সুযোগে বেড়েছে দিনমজুরের মজুরিও। শ্রমিক সংকটে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে কৃষককে। এতে উৎপাদন খরচ আরো বেড়েছে। এমন পরিস্থিতি নরসিংদী চরাঞ্চলে মেঘনা নদীর অব্যাহত ভাঙনে বিলীন হচ্ছে শত শত বিঘা ফসলি জমি। উপার্জনের একমাত্র সম্বল জমি হারিয়ে দিশেহারা সেখানকার অনেক কৃষক। অব্যাহত ভাঙন থেকে গ্রামের ঘরবাড়ি ও কৃষি জমি রক্ষায় প্রশাসনের কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ স্থানীয়দের। এভাবে প্রতি বছরই ভাঙছে নদী। 3 ফসলি বিস্তীর্ণ চরাঞ্চল পরিণত হচ্ছে গভীর নদীতে। নরসিংদীর সদর উপজেলার নজরপুর ইউনিয়নের নজরপুর, আলীপুর, বাহেরঝর গ্রাম। দীর্ঘদিন ধরে মেঘনা নদীর অব্যাহত ভাঙনের কবলে এসব চরাঞ্চল। স্থানীয়রা জানায়, প্রতি বছরই বর্ষার শুরুর আগে দেখা দেয় ভাঙন। এতে দিন দিন এলাকায় কমছে 3 ফসলি জমি। ভাঙনের কবলে পড়ে ভিটেমাটি হারিয়ে অন্যত্র চলে গেছে কয়েক হাজার পরিবার। পিছনে যে গ্রামগুলা, ওই গ্রাম পর্যন্ত আমাদের চক ছিল। এখন ভাঙতে ভাঙতে আমাদের যে মোট জমি ছিল চকের, এর মধ্যে 4 ভাগের 3 ভাগই ভেঙে গেছে, ইতিমধ্যে ভেঙে গেছে। হাজার হাজার বিঘা জমি নদী অলরেডি নিয়ে গেছে। এখন বাকিটা যতটুকু আছে ততটুকু যদি রক্ষা করা যায়, তাহলে এই অঞ্চলের মানুষ অন্তত একটু কাজকর্ম করে, কৃষি কাজের উপর যারা নির্ভর করে, তারা কিন্তু একটু স্বস্তি পাবে। ভুক্তভোগীদের অভিযোগ, বিভিন্ন দপ্তরে জানিয়েও মিলছে না কোনো প্রতিকার। এতে ভাঙন আতঙ্কে দিন যাপন করতে হচ্ছে এলাকাবাসীকে।
একবারে এক এক সময় এক একজন ক্ষমতায় আসে, আসার পরে আমাদেরকে আশ্বস্ত করে, ভোটের আগে আমাদেরকে আশ্বস্ত করে আপনাদের এই বেড়িবাঁধ করে দেব, কিন্তু আমরা শেষ পর্যন্ত এই বেড়িবাঁধের পাই না। 20-25 বছর আগের থেকে এই মরিচার এই পাশে বা অন্যান্য দিকে যে বালু উত্তোলন করে, এই বালু উত্তোলনের কারণে মনে হয় ভাঙনটা বেশি। এ বিষয়ে জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ড বলছে, নদী ভাঙন রোধে পরিকল্পনা রয়েছে তাদের। ভাঙন এলাকার সমীক্ষা শেষে পাঠানো হবে মন্ত্রণালয়ে। বেড়িবাঁধের জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি এবং এখান থেকে সামগ্রিক চিত্র উপস্থাপন করে আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ে যেগুলি তাদের দিয়ে সেখানে আমাদেরকে পাঠিয়েছি এবং আশা করছি এই বিষয়ে আমরা একটি আসল সমাধান বের করতে পারব। যত তাড়াতাড়ি সম্ভব আমরা এ ব্যাপারে ব্যবস্থা নিব। প্রায়োরিটি বেসিসে সরকারের তো প্রায়োরিটিও থাকে বিভিন্ন জায়গায়, তো এগুলো বিবেচনা করে আমরা ইনশাল্লাহ এখানে ওই নদী ভাঙনটা কিভাবে রোধ করা যায় এই জন্য আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। এসব চরাঞ্চল এলাকার মানুষের আয়ের বড় অংশ আসে কৃষি থেকে, তাই কৃষি জমি বাঁচাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। অলরেডি নিয়ে গেছে, এখন বাকিটা যতটুকু আছে ততটুকু যদি রক্ষা করা যায় তাহলে এই অঞ্চলের মানুষ অন্তত একটু কাজকর্ম করে, কৃষি কাজের উপর যারা নির্ভর করে তারা কিন্তু একটু স্বস্তি পাবে। ভুক্তভোগীদের অভিযোগ, বিভিন্ন দপ্তরে দীর্ঘ 9 বছর পর আবারও চীন যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার মেরিল্যান্ডের জয়েন্ট ওয়েজ অ্যান্ড্রুজ থেকে বেইজিং এর উদ্দেশ্যে রওনা দেয় ট্রাম্পকে বহনকারী এয়ার ফোর্স ওয়ান। বেইজিং পৌঁছানোর পর ডোনাল্ড ট্রাম্পকে রাজকীয় সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে। সফরের দ্বিতীয় দিন বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির দুই দেশের রাষ্ট্রপ্রধান ট্রাম্প শি জিনপিং দ্বিপাক্ষিক বৈঠক করবেন। ধারণা করা হচ্ছে এই বৈঠকে হরমুজ প্রণালী খুলে দিতে চীনের মাধ্যমে ইরানকে চাপ দিতে পারে যুক্তরাষ্ট্র। এছাড়াও নজরে থাকবে তাইওয়ান ও বাণিজ্য ইস্যু। বৈঠক পরবর্তী বেইজিং এর ঐতিহাসিক টেম্পল অফ হেভেন পরিদর্শন করবেন ট্রাম্প শি। পরবর্তীতে দুই নেতা রাষ্ট্রীয় ভোজে অংশ নেওয়ার কথা রয়েছে। মার্কিন প্রেসিডেন্টের এই সফরে সঙ্গী থাকছেন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীরা। এরই মধ্যে রয়েছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক, অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক এবং বোয়িং এর শীর্ষ নির্বাহী কেলি অর্টবার্গ সহ অনেকে। ডোনাল্ড ট্রাম্পের এই সফরকে রিস্ক ম্যানেজমেন্ট সামিট হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। পাকিস্তানের একটি জনবহুল বাজারে বোমা বিস্ফোরণে অন্তত 10 জনের প্রাণ গেছে। তাদের মধ্যে কমপক্ষে 2 জন পুলিশ সদস্য, আহত হয়েছেন আরও অনেকে। মঙ্গলবার দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের নাওরাং বাজারে ঘটনাটি ঘটে। হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। বিস্ফোরণের ধরন জানতে তদন্ত করছে পুলিশ। কদিন আগেই একই প্রদেশে গাড়ি বোমা হামলায় কমপক্ষে 21 পুলিশ সদস্য নিহত হন। পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত একাধিক সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা রয়েছে অঞ্চলটিতে। দীর্ঘ যুদ্ধে দিনের পর দিন মিলছে না কোনো খাবার, নেই রণক্ষেত্র থেকে সামান্য অবকাশও। রীতিমতো মানবেতর জীবন কাটছে 4 বছরেরও বেশি সময় ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে।